আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। আর আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। একের পর এক হামাস এবং হিজবুল্লাহ নেতাদের ইসরায়েলি হত্যার প্রতিশোধ নেওয়ার অংশ হিসেবে ইরান যখন ইসরায়েলে ২ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছিল, তখন অনেকেই বিস্মিত হয়েছিল। তেহরান এতটা জোরালো প্রতিক্রিয়া দেখাবে কিংবা তেহরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলো এভাবে আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলের বিমান ঘাঁটি সহ বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম হবে, এমনটা অনেকেই ভাবেনি। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে ইরান বড় ধরনের ভুল করেছে এবং তার দেশ নিজের সুযোগ মতো এই হামলার কঠিনতম প্রতিশোধ নেবে। এদিকে গাজার পাশাপাশি লেবানন এবং সিরিয়াও এখন নিয়মিত ইসরায়েলি হামলার শিকার হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আরও তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। ইরানের ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল হামলার পরপরই নিরাপত্তা বিষয়ক কমিটির সাথে জরুরি মিটিংয়ে বসেছিলেন নেতানিয়াহু। সেখানে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন যে যারাই আমাদের আক্রমণ করে আমরাও নিশ্চিতভাবে তাদের আক্রমণ করি। ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র এবারের হামলায় বরাবরের মতো ইসরায়েলের পাশেই দাঁড়িয়েছে। ইরানের ছোড়া মিসাইলগুলো ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্র সতর্কবাণী উচ্চারণ করে বলেছে ইরানকে ইসরায়েলে হামলার কারণে বড় ধরনের করুণ পরিণতি সহ্য করতে হবে। যদিও প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো হামলা চালানো হোক এমনটা তিনি চান না। সেক্ষেত্রে ইসরায়েল কিভাবে ইরানের হামলার প্রতিশোধ নেবে তা নিয়ে শঙ্কা বাড়ছে। আপাত দৃষ্টিতে এমনটাই মনে হচ্ছে যে ইসরায়েল, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, ইয়েমেন, ইরান সবগুলো দেশ মিলেই এক ধরনের যুদ্ধ পরিস্থিতিতে জড়িয়ে পড়েছে। এমনকি যুক্তরাষ্ট্র একটি পর্যায়ে এই যুদ্ধের প্রত্যক্ষ অংশীদার হয়ে উঠবে বলেই বিশ্লেষকরা আশঙ্কা করছেন। একটি আঞ্চলিক যুদ্ধ এখন আর কোনো আশঙ্কা নয়, বরং একদমই বাস্তব। চোখের সামনেই সব দেখা যাচ্ছে। ১ বছর আগে গাজা উপত্যকাকে ঘিরে যে যুদ্ধ শুরু হয়েছিল তা এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়েই বিস্তৃত হয়েছে। ইসরায়েল গাজার পর লেবাননেও স্থল অভিযান শুরু করেছে, আর অপর প্রতিপক্ষ সংগঠনগুলোর সাথে নিজেদের সীমানার ভেতরে থেকেই লড়াই করছে, বর্বরতম হামলা পরিচালনা করছে। ইসরায়েলের এই আগ্রাসী এবং নৃশংস কার্যক্রমের একটি বৈশ্বিক প্রভাবও রয়েছে। বিগত কয়েক মাস ধরেই ইসরায়েল ইরানের বেশ কিছু সামরিক কর্মকর্তা এবং একই সাথে হিজবুল্লাহ ও হামাসের নেতাদের টার্গেট করে হত্যা করেছে। ইরান একটি সময় পর্যন্ত তা নীরবে সহ্য করেছে। পরাশক্তিদের অনুরোধে এবং গাজায় যুদ্ধবিরতি হবে এই প্রত্যাশায় ইরান সংযত আচরণ করেছে। কিন্তু শেষ পর্যন্ত ইসরায়েলের হত্যাকাণ্ড অব্যাহত থাকায় এবং সর্বশেষ হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করায় অনেকটা বাধ্য হয়েই ইসরায়েলে ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা পরিচালনা করেছে। এই হামলার পর কার্যত সংঘাতটি দুটো বিপরীত বলয়কে ঘিরে আবর্তিত হচ্ছে। বলয়ের একপাশে আছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা, আর অন্যদিকে আছে ইরান এবং তার প্রক্সি সংগঠনগুলো। পশ্চিমাদের অভিযোগ আড়ালে থেকে এই বলয়কে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে রাশিয়া ও চীন। অন্যদিকে ওয়াশিংটন প্রকাশ্যেই ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে গণহত্যা চালানোর সুযোগ করে দিচ্ছে এবং ইসরায়েলের অপকর্মকে বৈধতা দেওয়ার জন্য কূটনৈতিক কৌশলও অবলম্বন করছে। অন্যদিকে মস্কো তেহরানকে যুদ্ধ বিমান ও এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। আরও জানা গেছে ইউক্রেনের যুদ্ধের জন্য নির্মিত বেশ কিছু সরঞ্জামও তেহরানকে দিতে চায় মস্কো। সাথে থাকবে নগদ কিছু আর্থিক সহায়তা। তাছাড়া ইসরায়েল বর্তমানে একাধিক ফ্রন্টে যুদ্ধে লিপ্ত রয়েছে। এখনও গাজায় ইসরায়েলের যুদ্ধ ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে, যার জেরে এ পর্যন্ত ৪২,০০০-এর বেশি বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসের কিছু নেতাকর্মী নিহত হলেও হামাসের মূল সাংগঠনিক এবং সামরিক সক্ষমতা এখনও অটুট রয়েছে। সবচেয়ে বড় কথা, গাজার নির্যাতিত মানুষগুলোর মাঝে হামাসের নিয়ন্ত্রণ ও জনপ্রিয়তা আগের মতোই রয়ে গেছে। অন্যদিকে পশ্চিম তীরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করার জন্য সামরিক অভিযান, গ্রেফতার ও হয়রানি বৃদ্ধি করেছে। ইসরায়েলের এত সব জুলুমের প্রতিক্রিয়ায় এবং মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে
ইরাক ও সিরিয়ায় মিলিশিয়া সংগঠনগুলো এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যার যার অবস্থান থেকে ইসরায়েলের বিরুদ্ধে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয় ইয়েমেনের হুথিদের উপর পাল্টা হামলা চালিয়েছে। তবে সবচেয়ে বড় মাপের যুদ্ধ এখন চলছে লেবাননে। লেবাননে হিজবুল্লাহ হলো এমন একটি প্রতিরোধ সংগঠন যারা ফিলিস্তিনের নিরীহ মানুষ ও হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চাপিয়ে দেয়া অনাচারের প্রতিক্রিয়ায় সবচেয়ে বেশি ধারাবাহিকতা বজায় রেখে প্রতিরোধ কর্মসূচি অব্যাহত রাখতে পেরেছে। তারা নিয়মিতভাবে ইসরায়েলের উত্তর সীমান্তবর্তী এলাকায় রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েল গাজায় বর্বরতা বৃদ্ধি করলে হিজবুল্লাহ ইসরায়েলের অভ্যন্তরে পাল্টা হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এই হামলাগুলোর প্রতিক্রিয়ায় উত্তর ইসরায়েলি সীমান্ত এলাকায় বসবাসকারী লাখখানেক ইসরায়েলি নাগরিক নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে গেছেন। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইসরায়েল ফিলিস্তিন, লেবানন সহ আশপাশের দেশগুলোর নাগরিককে অনেকবার বাস্তুচ্ছেদ করলেও এবারই প্রথম এমনটা হয়েছে যে ইসরায়েলের বেশ কিছু নাগরিক নিজ এলাকা থেকে উচ্ছেদ হয়েছে, আর এমনটা হয়েছে হিজবুল্লাহর আক্রমণের কারণেই। ইসরায়েলও এর জবাবে থেমে থেমে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর বেশ কিছু কমান্ডার সহ সাধারণ যোদ্ধা ও সাধারণ সদস্যদের হামলা করেছে। 2 সপ্তাহ আগে ইসরায়েল আরও একটি অস্বাভাবিক পদক্ষেপ নিয়েছে। নেতানিয়াহু তার সামরিক বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে একটি অমানবিক সিদ্ধান্ত প্রদান করেন, যার আওতায় হিজবুল্লাহ নেতাকর্মীদের ব্যবহৃত হাজার হাজার বুবি ট্র্যাপড পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের নির্দেশ দিয়েছিলেন। নেতানিয়াহু খুব গোপনে এই কাজটি করেছিলেন, কারণ তার ভয় ছিল এই অপারেশনটি ফাঁস হয়ে গেলে এর নানামুখী প্রতিক্রিয়া হতে পারে। পেজার বিস্ফোরণের পরপরই আইডিএফ হিজবুল্লাহর মজুদে থাকা প্রায় 1.5 লাখ মিসাইল, রকেট এবং ড্রোনের অস্ত্রাগারকে হ্রাস করার লক্ষ্যে একটি বিশাল বিমান অভিযান শুরু করেছে। পাশাপাশি হিজবুল্লাহর আওতাধীন অভিজাত রাদওয়ান বাহিনীর মাধ্যমে সুরক্ষিত স্থাপনাগুলোকে টার্গেট করে লেবাননে স্থল আক্রমণও শুরু করেছে। আইডিএফের মূল লক্ষ্য হল উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর আক্রমণকে কমিয়ে নিয়ে আসা। কিন্তু এখনও পর্যন্ত হিজবুল্লাহর তেমন কোনো বড় ক্ষতি হওয়ার তথ্য পাওয়া যায়নি, বরং ইসরায়েলি অভিযানের ফলে এই পর্যন্ত প্রায় 10 লাখ লেবানিজ নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ গন্তব্যে সরে যেতে বাধ্য হয়েছে। গত সপ্তাহে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে কেন্দ্র করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডান এবং অন্যান্য দেশগুলোর সহায়তায় ইসরায়েল নিজেদের উন্নত অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম প্রয়োগ করেও এবার খুব একটা সুবিধা পায়নি। খুব অল্প সংখ্যক ইরানি মিসাইলকে এ পর্যন্ত ভূপাতিত করা হয়েছে। বেশিরভাগ মিসাইল এবার আয়রন ডোমকে এড়িয়ে ইসরায়েলের স্পর্শকাতর স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এটি দ্বিতীয় সরাসরি হামলা। যদিও ইসরায়েল নিয়মিতভাবেই ইরান এবং ইরান সমর্থিত নানা স্থাপনায় হামলা করেই যাচ্ছে। ইসরায়েল দামেস্কে ইরানের দূতাবাসে হামলা চালিয়ে কূটনৈতিক সকল শিষ্টাচার লঙ্ঘন করেছে। এমনকি ইরানের ইস্পাহান শহরেও আঘাত হেনেছে ইসরায়েল। এবারও ইসরায়েল ইরানি হামলার প্রতিশোধ নেয়ার কথা বলেছে, তবে তা কিভাবে নেওয়া হবে তা এখনো নিশ্চিত হয়নি। তবে এটি নিশ্চিত যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমন্বয় করেই ইরানের বিভিন্ন অবকাঠামোতে আঘাত হানবে। পাশাপাশি ইরানের প্রক্সি সংগঠন এবং এর নেতৃবৃন্দকেও হত্যা চলমান থাকবে বলেও অনেকেই ধারণা করেন। ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে বিশ্লেষকদের ধারণা যে ইসরায়েল সম্ভবত ইরানের যোগাযোগ ও পরিবহন নেটওয়ার্ক, আর্থিক প্রতিষ্ঠান এবং তেল শিল্প, শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর স্থাপনাগুলোকে টার্গেট করবে। এই হামলা হলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হবে, এতে কোনো সংশয় নেই। সাম্প্রতিক বছরগুলোতে ইরানে বেশ কয়েকবার জন অসন্তোষ তৈরি করা হয়েছে। বেশ কয়েকটি বিক্ষোভকে উস্কানি দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার অতি সাম্প্রতিক মন্তব্যে ইরানের জনগণের প্রতি সহানুভূতিশীল হওয়ার অভিনয় করেছেন এবং ইরানি শাসকদের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলার চেষ্টা করেছেন। যদিও এখনও পর্যন্ত ইরানের শাসন কাঠামোতে তেমন কোনো পরিবর্তন ঘটেনি বা এরকম কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না।
ইরান ইসরায়েলে হামলা চালানোর আগে ও পরে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা আগের চেয়ে আরও সংহত করেছে। ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা বিশ্বাস করে ইরানের পারমাণবিক কার্যক্রম চলমান রয়েছে এবং ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির প্রক্রিয়ায় অনেক দূর এগিয়ে গেছে। ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে তাহলে তা অসংখ্য মানুষের মৃত্যুর কারণ হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট সহ অনেকেই এই বিষয়ে ভয়াবহ পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ইসরায়েলকে সতর্ক করছেন, যদিও ইসরায়েলের কাছে কোনো অপরাধ সংগঠন করা অসম্ভব নয়। ইরান অবশ্য এখনও আন্তরিকভাবে চেষ্টা করছে যাতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ শুরু না হয়। মিসাইল হামলা করার পরপরই ইরানি কর্মকর্তারা তাদের এই যুদ্ধ বিরোধী মনোভাবের কথা জানিয়ে দেয়, কারণ সামরিক অভিযান চালিয়ে প্রতিরোধ সংগ্রামকে আর স্তব্ধ করা যায় না। হামাসকে 1 বছরেও নিশ্চিহ্ন করতে পারেনি ইসরায়েল। সেখানে হিজবুল্লাহ আরও অনেক বেশি পরিণত ও শক্তিশালী একটি সংগঠন। বল এখন ইসরায়েলের কোর্টে। তারা যদি কোনো প্রতিশোধ নিতে চায় তাহলেই নতুন ফ্রন্টে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া হামাস বা হিজবুল্লাহ শুধু নয়, ইরানের সার্বিক প্রতিরোধককে এখনও পর্যন্ত তেমন কোনো ফাটল বা দুর্বলতা চোখে পড়েনি। অনেকেই তাই আশঙ্কা করছেন ইসরায়েলের জন্য সামনে বড় কোনো দুঃসংবাদ হয়তো অপেক্ষা করছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।